শুরুতেই তোমাকে একটা কথা বলি, মানুষ পৃথিবীর অদ্ভুততম প্রাণী। যেটা নেই সেটার পিছনেই ছুটে বেড়ায়, সেটা পাওয়ার পরে নতুন কিছু খুঁজে বেড়ায়। মানুষ পৃথিবীর অদ্ভুততম প্রাণী। হ্যাঁ, আমরা ঠিক এমনটাই করে থাকি। আমাদের জীবনে যেটা নেই আমরা সেটার পিছনেই ছুটে বেড়াই, আর সেটা পেয়ে যাওয়ার পরে নতুন কিছুকে খুঁজে বেড়াই। আমরা ভুলে যাই কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং কোনটা আমাদের জন্য অপরিহার্য। হ্যাঁ, কোনটা গুরুত্বপূর্ণ কোনটা অপরিহার্য আমরা গুলিয়ে ফেলি। আমরা সাধারণত ধ্যান দিই সেই সমস্ত জিনিসের প্রতি যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয়, হয়তোবা প্রয়োজনীয়, আর ভুলে যাই সেই সমস্ত জিনিসগুলিকে যেগুলি আমাদের জীবনে অপরিহার্য। হ্যাঁ, আসলে আমরা ভুলে যাই যে আমাদের জীবনটা কতটা সুন্দর। আমরা আমাদের জীবনের সুন্দর দিকগুলিকে দেখতে পাই না। মানুষ তার জীবনের সুন্দর দিকগুলি দেখতে পায় না, সেই জন্যই তো নিজেকে হতভাগা মনে করে, সেই জন্যই তো নিজেকে দুঃখী মনে করে, সেই জন্যই তো এত মন খারাপ করে। না, ঠিক আছে, ঠিক আছে, জীবনের আপস অ্যান্ড ডাউন আসে, প্রবলেমস আসে, কিন্তু সেটার পরেও যে স্বস্তি আসে সেটা আমরা গুরুত্ব দিই না, তার প্রতি আমরা গুরুত্ব দিই না। এটাই তো আমাদের সমস্যা, এটাই তো মানুষের সমস্যা। আমরা তো উপলব্ধি করি না আমাদের জীবনটা কতটা সুন্দর। হ্যাঁ, আমরা উপলব্ধি করি না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, বলতো আমাদের জীবনে বেঁচে থাকার জন্য সর্বপ্রথম কি প্রয়োজন? খাদ্য, জল, বাসস্থান, এগুলো তো পরে আসে। এছাড়াও গুরুত্বপূর্ণ জিনিস আছে, এছাড়াও অপরিহার্য জিনিস আছে। অক্সিজেন, অক্সিজেন ছাড়া মানুষের জীবন কল্পনাই করা যায় না। অক্সিজেন ছাড়া আমরা মাত্র কয়েক সেকেন্ডের মেহমান। হ্যাঁ, অক্সিজেন ছাড়া আমরা কয়েক সেকেন্ডের মেহমান। আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই পৃথিবীতে প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন পড়ে, কিন্তু কখনোই আমরা তার গুরুত্ব দিই না, কখনোই আমরা তার ভ্যালু দিই না, কখনোই আমরা মনে করি না। আমরা ভুলে যাই, আমরা ভুলে যাই অক্সিজেন ছাড়া বেঁচে থাকা সম্ভব নয়। আমরা ভুলে যাই উপরওয়ালা আমাদের কত কিছুই না দিয়েছেন। আমরা ভুলে যাই এ পৃথিবীর পরিচালক আমাদেরকে কত সুখেই না রেখেছেন। আর আমরা গুরুত্ব দিই কোন সমস্ত জিনিসের প্রতি? আমরা গুরুত্ব দিই সেই সমস্ত জিনিসের প্রতি যেগুলো আমাদের জীবনে নেই, হয়তোবা সেগুলোর আমাদের জীবনে কোনো ভূমিকাও নেই। আমরা সেই সমস্ত জিনিসকে অতি গুরুত্ব দিয়ে ফেলি, যার ফলস্বরূপ নিজেকে দুঃখ উপহার দিই, নিজেকে কষ্ট উপহার দিই, যার ফলস্বরূপ নিজেকে হতভাগা মনে করি। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি, শোনো, জীবনটা কিন্তু অনেক সুন্দর। জীবনের এমনও অনেক দিক আছে যেগুলো অনেক সুন্দর। হ্যাঁ, জীবনের এমনও অনেক দিক আছে যেগুলো অনেক সুন্দর, যেগুলি এ পৃথিবীর পরিচালক আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমরা উপলব্ধি করি না। এমন হাজারো জিনিস আছে। গুরুত্বপূর্ণ জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে আমরা অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমনটা দেখা যায়, আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়টাকে অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করি। আমরা ব্যস্ত থাকি পরনিন্দা পরচর্চা করতে করতে। আমরা সাধারণত নিজেকে ব্যস্ত রাখি পরনিন্দা পরচর্চা করতে, যেটা এই পৃথিবীর পরিচালক পছন্দ করে না। আমরা সাধারণত নিজেকে ব্যস্ত রাখি অন্যের সাথে তুলনা করতে। আমরা সাধারণত নিজেকে ব্যস্ত রাখি এমন কোনো কাজে যেটা আমাদের জীবনে কোনো গুরুত্বই রাখে না, যার ভূমিকা আমাদের জীবনে বলতে গেলে শূন্য। হ্যাঁ, জীবনটা কত সুন্দর আমরা তা উপলব্ধি করি না। জীবনের সুন্দরতম দিকগুলো আমাদের সামনে কেন জানি না ফুটে ওঠে না, কেন জানি না আমরা বিশ্বাস করি না। এই পৃথিবীতে যেটা হয় সেটা ভালোর জন্যে হয়। এই পৃথিবীর পরিচালক আমাদের জন্য যেটা করেন সেটা আমাদের ভালোর জন্যে করেন। এটা আমরা হয়তোবা বিশ্বাস করি না।
তাই তো জীবনের সৌন্দর্যগুলো আমাদের আড়াল হয়ে যায়, তাই তো জীবনের সুন্দরতম দিকগুলো আমাদের চোখের আড়াল হয়ে যায়। মানুষ পৃথিবীর অদ্ভুততম প্রাণী, যেটা নেই সেটার পিছনেই ছোটে, সেটা পাওয়ার পরে নতুন কিছু খোঁজে। না, এটা অন্যায় নয়, এটা অপরাধ নয়, কিন্তু সেটা না পাওয়াই নিজেকে দুঃখী ভাবাটা অপরাধ, নিজেকে হতভাগা মনে করাটা অপরাধ, না পাওয়ার কারণে আফসোস করাটা অপরাধ, জীবনের সৌন্দর্যগুলো দেখতে না পাওয়াটাও অপরাধ। হ্যাঁ, অপরাধ। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জীবনটা কিন্তু অনেক সুন্দর যদি তুমি ভাবো, যদি তুমি কল্পনা করো, যদি তুমি অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, যদি তুমি অ্যাকসেপ্ট করো, জীবনের সৌন্দর্যগুলো একটু দেখার চেষ্টা করো, জীবনটা কতটা সুন্দর একটু বোঝার চেষ্টা করো। তোমার রব তোমাকে যেগুলো দিয়েছেন সেগুলোর প্রতি একটু গুরুত্ব আরোপ করো। হ্যাঁ, সেগুলোর প্রতি একটু গুরুত্ব আরোপ করো। জীবনে যদি সমস্যা এসে থাকে, তাহলে কি এর থেকে বড় সমস্যা আসতে পারতো না? জীবনে যদি খারাপ পরিস্থিতি এসে থাকে, তাহলে কি এর থেকেও খারাপ পরিস্থিতি হতে পারতো না? পারত। এর থেকেও বড় সমস্যা আসতে পারত। তোমার জীবনের পরিস্থিতিটাও এর থেকেও খারাপ হতে পারত। তাহলে কেন এমন ভাবে চিন্তা করো না? কেন এমন ভাবে দেখো না? কেন সুখের মুহূর্তটাকে এনজয় করো না? কেন জীবনের সৌন্দর্যকে বোঝার চেষ্টা করো না? কেন করো না? এই পৃথিবীর পরিচালক তোমাকে তো এত কিছু দিয়েছেন, কেন তার জন্য শুকরিয়া আদায় করো না? কেন করো না? জীবনটা অনেক সুন্দর, জীবনের সৌন্দর্যগুলো উপভোগ করার চেষ্টা করো। সমস্যা এসছে তো কি হয়েছে, এই সমস্যা চলে যাবে। এই সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। হ্যাঁ, এই সমস্যা দীর্ঘস্থায়ী হওয়ার নয়। সমস্যা যেমন ভাবে এসেছিল তেমন ভাবেই চলে যাবে। কিছুদিনের তো মেহমান, কেন বলো তো সারা জীবন রবে? সারা জীবন কোনো সমস্যাই থাকে না। আর তোমার এই সমস্যাও সারা জীবন থাকার নয়। তোমার এই সমস্যাও দীর্ঘস্থায়ী হওয়ার নয়। এই সমস্যাও বিদায় নেবে খুব দ্রুত। তোমার জীবন থেকে এই সমস্যাও বিদায় নেবে। এই পৃথিবীর পরিচালক হতে পারে তোমার পরীক্ষা নিচ্ছেন। হ্যাঁ, এমনটা হতেই পারে। এই পৃথিবীর পরিচালক তোমার পরীক্ষা নিচ্ছেন, তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, একটু বোঝার চেষ্টা করো, জীবনটাকে বোঝার চেষ্টা করো, জীবনের সুন্দরতম দিকগুলিকে বোঝার চেষ্টা করো। আমি বুঝি না কেন তুমি জীবনের সুন্দরতম দিকগুলো চোখের আড়াল করো। লোকে কি বলবে, লোকে কি ভাববে, কেন এই সমস্ত জিনিসের প্রতি এত বেশি গুরুত্ব আরোপ করো? প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, তোমার জীবনটা কিন্তু অনেক সুন্দর। তোমার জীবনটা নিঃসন্দেহে অনেক সুন্দর যদি তুমি ভাবো, যদি তুমি অ্যাকসেপ্ট করো, যদি তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, যদি তুমি একটু বোঝার চেষ্টা করো। জানো কেন বলি মানুষ পৃথিবীর সব থেকে অদ্ভুততম প্রাণী? তার কারণ মানুষ এক সুখের কথা ভেবে বারবার না হাসলেও এক দুঃখের কথা ভেবে বারবার কাঁদে। হ্যাঁ, এক দুঃখের কথা ভেবে বারবার কাঁদে। তাই তো বলি মানুষ পৃথিবীর সব থেকে অদ্ভুততম প্রাণী। যেটা নেই সেটার পিছনেই ছোটে, আর সেটা পাওয়ার পরে নতুন কিছুকে খোঁজে। মানুষ অদ্ভুত এই কারণে, কারণ আমরা চিন্তা করি না, অতিরিক্ত চিন্তা করি। আমরা অতিরিক্ত চিন্তা করি আমাদের অতীতকে, আমরা অতিরিক্ত চিন্তা করি আমাদের ভবিষ্যৎকে। অতীত এবং ভবিষ্যৎকে গুরুত্ব দিতে দিতেই কেন জানি না আমরা আমাদের বর্তমানকেই ভুলে যাই। বর্তমান বলেও যে একটা কাল আছে যেখানে আমাদের রাজত্ব চলে, আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই যে এই বর্তমানটাই একটা সময় ভবিষ্যৎ ছিল এবং এই বর্তমানটাই একটা সময় অতীত হয়ে যাবে। আমরা ভুলে যাই। হ্যাঁ, মানুষ পৃথিবীর অদ্ভুততম প্রাণী, যারা তাদের জীবনের সৌন্দর্যকে উপভোগ করে না, উপলব্ধি করে না,
মানুষ পৃথিবীর অদ্ভুততম প্রাণী, যারা অতীত এবং ভবিষ্যৎকে গুরুত্ব দিতে গিয়ে বর্তমানকে ভুলে যায়। নিজের সুখের দিনগুলোকে ভুলে গিয়ে দুঃখের দিনগুলোকে নিয়েই মেতে বেড়ায়। মানুষ পৃথিবীর অদ্ভুততম প্রাণী, যেটা জীবনে নেই সেটার পিছনেই ছোটে, সেটা পাওয়ার পরে নতুন কিছু খোঁজে। জানি না কি এমন বোঝে, জানি না কি এমন বোঝে, জানি না কি এমন বোঝে।